আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারাবাহিক এই ভিডিওতে আমরা জানব লজিক্যাল অপারেটর সম্পর্কে। পূর্বের ভিডিওতে আমরা জানিছি ইউনারি অপারেটর কি, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর কি, ম্যাথমেটিক্যাল অপারেটর কি। এবার আমরা জানব লজিক্যাল অপারেটর সম্পর্কে। তো আমরা দেখে নেই লজিক্যাল অপারেটর কি। লজিক্যাল অপারেটর হলো এমন অপারেটর যা বুলিয়ান লজিক ব্যবহার করে শর্ত পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়। বুলিয়ান লজিক কি? বুলিয়ান লজিক হচ্ছে যেটা আমরা যে লজিক গেট ব্যবহার করে যখন ট্রু ফলস এটা নির্ণয় করেছি সেটা হচ্ছে বুলিয়ান লজিক। অর্থাৎ বুলিয়ান লজিক 0 বা 1, হাই অথবা লো, ট্রু আর ফলস এটাই নির্দেশ করে। আর আমরা এই যে লজিক্যাল অপারেটর এই বুলিয়ান লজিক ব্যবহার করে শর্ত পরীক্ষা করব এবং সেই শর্তটা সত্য কি মিথ্যা আমরা সেটা দেখব। এটি সাধারণত প্রোগ্রামিং ভাষাগুলোতে ব্যবহৃত হয় যেখানে শর্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ যেখানে আমরা শর্ত দিয়ে রাখছি সেখানে আমরা কি লজিক্যাল অপারেটর ব্যবহার করি। যেমন ইফ, হোয়াইল, ফর এবং সুইচ স্টেটমেন্ট, এগুলো কি শর্ত। এই শর্তগুলোতে আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করি। এখন লজিক্যাল অপারেটরের প্রকারভেদ। লজিক্যাল অপারেটর কি কি? প্রধানত 3টি লজিক্যাল অপারেটর রয়েছে। অ্যান্ড, আর এটা সিম্বল অ্যান্ড অপারেটর, অ্যান্ড লজিক্যাল অপারেটর, এবং সিম্বল এই যে অর লজিক্যাল অপারেটর, এবং এর এই যে চিহ্ন সমান্তরাল দুইটা চিহ্ন আছে দাগ। তারপরে নট বা ইনভার্ট, এর চিহ্নটা হচ্ছে এই যে। এখন অ্যান্ড অপারেটর, আমরা অ্যান্ড অপারেটর সম্পর্কে জানবো। কি দেখি অ্যান্ড অপারেটর ব্যাখ্যা। যখন দুইটি শর্ত একসাথে চেক করতে হয় এবং উভয় শর্ত সত্য হলে পুরো এক্সপ্রেশনটি সত্য হবে। অর্থাৎ আমরা যখন দুইটি শর্ত একসাথে চেক করব আর এটা সত্য হবে যখন দুইটা শর্তই সত্য হবে তখনই এক্সপ্রেশনটি, অর্থাৎ আমরা যে কন্ডিশনটি দিয়েছি তখনই সেটাই সত্যি হবে। আর যদি কোনো একটি শর্ত মিথ্যা হয় তবে পুরো এক্সপ্রেশনটি মিথ্যা হবে। এর সিনট্যাক্স কন্ডিশন, তারপরে লজিক্যাল অ্যান্ড অপারেটর ব্যবহার করা হয়েছে এখানে এই যে এম্পারসেন্ট ব্যবহার করে। তারপরে কন্ডিশন 2, কন্ডিশন 1 এবং কন্ডিশন 2, এই দুইটা কন্ডিশন সত্য হলে আমরা যে এক্সপ্রেশনটি আমরা সত্য পাবো। এর ট্রুথ টেবিল কেমন হয়? এ এবং বি, অর্থাৎ এ এবং বি, অর্থাৎ এ আমাদের কি একটি কন্ডিশন, বি একটি কন্ডিশন। যখন এ কন্ডিশনও সত্য এবং বি কন্ডিশন এটাও সত্য হবে তখনই আমরা আউটপুট কি পাবো? সত্য পাবো, অর্থাৎ ট্রু পাবো। এ কন্ডিশন ট্রু, বি কন্ডিশন ট্রু, তাহলে আমরা পাবো ট্রু। যে এখানে এ কন্ডিশনও ট্রু হওয়া লাগবে, এই কন্ডিশনও ট্রু হওয়া লাগবে, তাহলে আমরা ট্রু পাবো। আর যদি কন্ডিশন 1 ট্রু হয় এবং কন্ডিশন 2 যদি ফলস হয় সেক্ষেত্রে আমরা ফলস পাবো। কন্ডিশন 1 ফলস, কন্ডিশন 2 ফলস, তাহলে আমরা ফলস পাবো। কন্ডিশন 1 ফলস, কন্ডিশন 2 ট্রু, সেক্ষেত্রেও আমরা ফলস পাবো। অর্থাৎ আমরা যেটা দেখছি আমাদের দুইটা কন্ডিশনই সত্য হওয়া লাগবে, তাহলে আমরা এক্সপ্রেশনটা আমাদের সত্য হবে, আর না হলে ফলস হবে। একটি উদাহরণ দেখি। হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্ট মেইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু ইন্ট এ, ইন্ট একটি ডেটা টাইপ, এ ভেরিয়েবল, এখানে ইকুয়াল ব্যবহার করছি। ইকুয়াল অপারেটর এটা দিয়ে আমরা 10 ভেরিয়েবল, এ ভেরিয়েবলে আমরা 10 জমা রাখছি এবং বি ভেরিয়েবলে আমরা 20 জমা রাখছি। এখন আমরা এখানে একটি শর্ত দিয়ে দিছি। লজিক্যাল অ্যান্ড অপারেটর ব্যবহার করে আমরা একটি শর্ত দিয়ে দিছি। যদি আমাদের কি এর মান কত? 10, আর 5 তো 5, এখানে হচ্ছে আমাদের কি গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন যদি আমাদের এ 5-এর থেকে বড় হয়, এবং অর্থাৎ এখানে লজিক্যাল অ্যান্ড অপারেটর এবং 15 থেকে বি, অর্থাৎ বির মান কত আছে এখানে 20, যদি 20 হয় তাহলে প্রিন্ট করবে আমাদের বোথ কন্ডিশন আর ট্রু, অর্থাৎ আমাদের উভয় কন্ডিশন সত্য। তারপরে /n এটা নিউ লাইনের জন্য। তারপরে ইলস, আর যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কি আসবে? প্রিন্টএফ, প্রিন্টএফ ফাংশনে আমাদের লেখা আসবে আউটপুট স্ক্রিনে। যদি আমাদের এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আউটপুটে লেখা আসবে অন আর বোথ, একটি অথবা উভয় কন্ডিশন, আর ফলস, অর্থাৎ একটি অথবা আমাদের এই দুইটা কন্ডিশনই বা উভয় কন্ডিশন আমাদের মিথ্যা, এটা আমাদের আউটপুটে আসবে। আমরা উদাহরণ দেখব তখন আমরা এটা বুঝতে পারবো। তারপরে অর অপারেটর,
অর অপারেটর কি দেখিনি, যখন দুইটি শর্ত একসাথে চেক করতে হয়। এখানেও আমরা অ্যান্ড অপারেটরও যেমন দুইটা শর্ত একসাথে চেক করছি, অর অপারেটরও আমাদের দুইটা শর্ত একসাথে যখন চেক করতে হয়, কমপক্ষে একটি শর্ত সত্য হলে পুরো এক্সপ্রেশনটি সত্য হবে। আর আমরা অ্যান্ড অপারেটরে কি জানছি, যদি আমাদের দুইটাই অর্থাৎ উভয় শর্তটি আমাদের সত্য হয়, সেক্ষেত্রে আমরা এক্সপ্রেশন দেবো, সেই এক্সপ্রেশনটি সত্য হবে। কিন্তু অর অপারেটরে যদি আমাদের যে কোনো একটি শর্ত সত্য হয়, সেক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনটি সত্য হবে। আর যদি উভয় শর্ত মিথ্যা হয়, তাহলে এক্সপ্রেশনটি মিথ্যা হবে, অর্থাৎ আমরা যে কন্ডিশন দেবো ওই কন্ডিশনটা মিথ্যা। এখানে সিনট্যাক্স দেখি, কন্ডিশন অন এখানে লজিক্যাল অর অপারেটর, এটা কন্ডিশন 2, অর্থাৎ আমাদের এই কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 যদি দুইটা সত্য হয় তাহলেও আমাদের সত্য হবে। যদি কন্ডিশন 1 সত্য এবং কন্ডিশন 2 ফলস তাহলেও আমাদের সত্য হবে। কন্ডিশন 1 মিথ্যা, কন্ডিশন 2 ফলস, তাহলেও আমরা আউটপুট পাবো কি ট্রু। কিন্তু দুটাই যদি আমাদের ফলস হয়, অর্থাৎ কন্ডিশন 1 ফলস, কন্ডিশন 2 এটাও যদি আমাদের ফলস হয়, সেক্ষেত্রে আমরা ফলস পাবো। সেম আমরা যখন লজিক গেট নিয়ে পড়ছি আগে, তখন তো আমরা জানি যে লজিক গেটে কেমন, ওর অপারেটরে আমাদের যখন উভয় কন্ডিশন সত্য হতো তখন সত্য, যদি মিথ্যা সত্য হতো তাহলেও সত্য, যদি মিথ্যা সত্য, সত্য মিথ্যা এগুলো সব সত্য, শুধুমাত্র যখন দুটাই মিথ্যা হতো, আমাদের ইনপুট দুইটাই মিথ্যা অর্থাৎ লো, তখনই আমরা লো পাতাম আউটপুট। সেম এই জিনিসটাই এখানেও সেম। তারপরে উদাহরণ, এখানে ইন্ট মেইন সেকেন্ড ব্র্যাকেট শুরু ইন্ট এ বি, এখানে ইন্ট নামে একটি ভেরিয়েবল, এই ভেরিয়েবলে আমরা ডাটা রাখছি 10 এবং বি ভেরিয়েবলে আমরা রাখছি 5। এটা দুইটাই আমাদের কি ইন্টিজার টাইপ ডাটা সংরক্ষণ করবে। এখন আমরা শর্ত দিছি, যদি আমাদের এ বড় হয়, অর্থাৎ 15 থেকে যদি আমাদের এটা বড় হয়, এ সমান কত আছে এখানে 10, যদি আমাদের 10 বড় হয় 15 থেকে, এবং এটা লজিক্যাল অর অপারেটর ব্যবহার করা হয়েছে বি সমান কত আছে 5, যদি 3 থেকে 5 বড় হয়, তাহলে আমাদের প্রিন্ট করবে কি অ্যাট লাস্ট অন কন্ডিশন ইজ ট্রু, অর্থাৎ আমাদের কন্ডিশনটি সত্য আছে। আর যদি প্রিন্টএফ যদি মিথ্যা হতো, যদি এখানে আমরা এই কন্ডিশন যদি আমাদের মিথ্যা হয়, সেক্ষেত্রে আমাদের আসবে বোথ কন্ডিশন আর ফলস। আমরা উদাহরণ দেখলে আমাদের এটা ক্লিয়ার হবে। আমরা এখন জাস্ট শুধু দেখি প্রোগ্রামটা কেমন, আমরা কোড লিখব। এখানে আছে নট অপারেটর, অর্থাৎ এটা ইনভার্ট অপারেটর ব্যাখ্যা, এটি একটি শর্তের বিপরীতে মান প্রদান করে। নট অপারেটরে যে শর্ত সেটা হচ্ছে এর যে আমরা যে মান রাখবো, আর আমরা যদি এই যে ইনভার্ট নট অপারেটর ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের মানটা পরিবর্তন হবে, বিপরীত হবে। যদি শর্তটি সত্য হয় বা ট্রু হয়, তাহলে এটি মিথ্যা হবে, এবং যদি শর্তটি মিথ্যা হয় তাহলে সত্য বা ট্রু হবে। অর্থাৎ এই যে বললাম, যদি সত্য হয় তাহলে মিথ্যা, এবং মিথ্যা হলে সত্য হবে। এটাই এই যে নট অপারেটরের কাজ। এই সিনট্যাক্স এই যে এইভাবে ব্যবহার করা হয়, কন্ডিশন তার আগে এই যে ইনভার্ট চিহ্ন। ট্রুথ টেবিল, এটা হচ্ছে আমাদের কন্ডিশন, আর এটা হচ্ছে আমাদের প্রিন্ট করবে কি মান আসবে সেটা। যদি ট্রু থাকে ফলস, ফলস থাকলে ট্রু। উদাহরণ, হ্যাশ ইনক্লুড studio.h ইন্ট মেইন, এখানে আছে কি সেকেন্ড ব্র্যাকেট শুরু ইন্ট এ নামে আমরা একটি ভেরিয়েবল নিছি, ডেটা টাইপ ইন্টিজার, এখানে ভেরিয়েবলে আমরা 0 জমা রাখছি। এখানে ইফ যদি আমাদের এখানে কন্ডিশন যেটা দেয়া আছে ইনভার্ট এ ইনভার্ট, অর্থাৎ আমাদের যে শর্ত দেওয়া আছে সেই শর্তটা যদি আমাদের কি সত্য হয় তাহলে সত্য, সত্য হলে মিথ্যা, মিথ্যা হলে সত্য। এখানে কি আছে দেওয়া আমাদের মিথ্যা, তাহলে প্রিন্টএফ, এখানে প্রিন্টএফ ইজ ফলস সো নট মেক ইট ট্রু। যদি ট্রু থাকে তাহলে মিথ্যা হবে, যদি মিথ্যা থাকে তাহলে সত্য হবে। ইলস প্রিন্টএফ কন্ডিশন ইজ ট্রু। এটাই ছিল লজিক্যাল অপারেটর, অ্যান্ড অর নট, এই তিনটা লজিক্যাল অপারেটর আমরা এবার কোড লিখে দেখব। এই জন্য আমরা কোড ব্লকসে প্রবেশ করি। হ্যাশ ইনক্লুড studio.h ইন্ট মেইন, আমাদের মেইন ফাংশন শুরু,
আমরা ডেটা টাইপ নিই, ইন্টিজার টাইপ ডেটা টাইপ নিই এবং আমরা এ ভিতরে রাখবো 10 এবং বি ভেরিয়েবলে রাখবো আমরা 20। এখানে আমরা কি করছি, ইন্টিজার একটা ডেটা টাইপ নিছি, এ ভেরিয়েবলে আমরা 10 জমা রাখছি, বি ভেরিয়েবলে আমরা 20 জমা রাখছি। এখন আমরা শর্ত দেব এ গ্রেটার দেন 15। আমরা প্রথমে এখানে আমরা ব্যবহার করছি লজিক্যাল অ্যান্ড অপারেটর। আমরা প্রথমে অ্যান্ড অপারেটরটা দেখি, তারপরে ওয়ার, তারপরে নট। তো আমরা অ্যান্ড অপারেটরের সিম্বল দিলাম, এখানে বি, আমাদের যে বি ভেরিয়েবল কত 20, এই 20 থেকে আমি দিলাম 30। অর্থাৎ এখানে আমরা একটা শর্ত দিয়ে দিলাম, যদি আমাদের এই যে আমরা যেহেতু করছি কি এর মান আমাদের 10, অর্থাৎ 15, এর মান 10 এবং 15 থেকে কি এ বড় মোটেই না, কিন্তু আমরা এটা ফলস আসবে আমাদের। আমরা দেখি এটা কিভাবে ফলস আসে। তারপরে আমরা লজিক্যাল অ্যান্ড অপারেটর ব্যবহার করছি, তারপরে আমরা বি আবার একটা কন্ডিশন দিয়েছি। এই কন্ডিশনে কি বি আমরা জানি কি বির মান 20 এবং 20-এর থেকে 30 বড়, অর্থাৎ বির থেকে 30 বড়। এই কন্ডিশনটা ঠিক আছে, কিন্তু একটা কন্ডিশন আমাদের ভুল আছে, অর্থাৎ আমাদের কন্ডিশন অন ভুল কিন্তু কন্ডিশন অন ট্রু। দেখি আমাদের আউটপুট কি আসে। এর জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। প্রিন্টএফ ডাবল কোটেশন, দেখব দিস কন্ডিশন ইজ ট্রু, দিস কন্ডিশন ইজ ট্রু। যদি আমাদের এই শর্তটি সত্য হয় তাহলে আমাদের প্রিন্ট করবে দিস কন্ডিশন ইজ ট্রু। এখানে ইলস, যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের এখানে আসার আর কোনো প্রয়োজন নাই, আমাদের এটাই আউটপুটে দেখাবে। কিন্তু যদি আমাদের দেখায় যে এটা সঠিক নাই, সেই ক্ষেত্রে প্রিন্ট করবে আমাদের ইলসের ভিতরে ঢুকে এখানে আমরা কি লিখছি সেটা দেখবে, আমাদের সেটাই আউটপুটে প্রিন্ট করবে। প্রিন্টএফ ফাংশন ডাবল কোটেশন, দিস condition is false /n, return 0, return 0। আমরা আরেকবার দেখি কোডটা, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্ট মেইন, তারপরে ইন্ট আমরা ইন্টিজার ডেটা টাইপ, অর্থাৎ ডেটা নেবো আমরা ইন্টিজার টাইপের, এর জন্য ইন্ট, তারপরে এ ভেরিয়েবলের ভিতরে 10 এবং বি ভেরিয়েবলের ভিতরে 20 আমরা জমা করছি। তারপরে যদি আমরা এখানে শর্ত দিয়েছি, যদি আমাদের 15 থেকে এ বড় হয় এবং লজিক্যাল অ্যান্ড অপারেটর ব্যবহার করে যদি 30 থেকে বি বা 20 বড় হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রিন্টএফ ফাংশনে আসবে, এসে প্রিন্ট করবে দিস কন্ডিশন ইজ ট্রু। কিন্তু যদি দেখে যে না আমাদের এই কন্ডিশনটা ফলস, অর্থাৎ মিথ্যা, এখানে তো আমরা দিছেই মিথ্যা, সো আমাদের তারপরে যেহেতু এটা আমাদের সত্য হচ্ছে না, এজন্য আমাদের এটা প্রিন্ট করবে না, আমাদের প্রিন্ট করবে ইলসে আসবে, এসে প্রিন্টএফ দিস কন্ডিশন ইজ ফলস, যেহেতু ফলস হলে আমাদের এটা প্রিন্ট করবে। আশা করি আপনারা এখানে এইটুকু বুঝতে পারছেন। আর ইফ ইলস এই যে কন্ডিশন, এই কন্ডিশনের যে কি মানে ইফ ইলস কি, এটা আমরা পরবর্তীতে জানবো। এখন আমাদের যতটুকু আমরা দেখছি আমরা ততটুকুই বোঝার ট্রাই করি। এটা আমরা আউটপুটে দেখবো, বিল্ড করব।
তারপর রান। এই যে দিস কন্ডিশন ইজ ফলস, আমরা কি জানি, আমরা এখানে কন্ডিশনটাই দিছি ভুল। এই যে আমাদের তো আমরা কি এ ছোট না, 15 থেকে এ কিন্তু ছোট, কিন্তু আমরা এখানে এ গ্রেটার দেন, আমাদের এখানে দেওয়া উচিত ছিল লেস দেন। সঠিক করে দিলাম, বি ছোট, ঠিক আছে। এবার দেখি আমাদের কি আসে, দিস কন্ডিশন ইজ ট্রু, এটা আসবে আমাদের, দিস কন্ডিশন ইজ ট্রু। আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে কন্ডিশন যখন দুটাই সত্য হবে তখনই ইফ পরে আমরা যেটা ব্যবহার করছি যে প্রিন্টএফ ফাংশন আমাদের সেটা প্রিন্ট করবে, আর যদি আমাদের কন্ডিশনে কোনো ভুল থাকে তাহলে ইলস আমরা যেটা দিচ্ছি আমাদের সেটা আসবে। এটা হচ্ছে কি একটা শর্ত চেক করলো, অ্যান্ড অপারেটর লজিক্যাল, অ্যান্ড অপারেটরের যে লজিক্যাল সেটা আমরা এখান থেকে বুঝলাম। এবার আমরা অর অপারেটর দেখব। অর অপারেটর, এই যে লজিক্যাল অর অপারেটরের সিম্বল এরকম হয়, দিস কন্ডিশন ইজ ট্রু। এখন আমাদের কি দুটোই সত্য হলে আমাদের সত্য হবে, যদি যে কোনো একটা সত্য হয় তাহলেও সত্য হবে, কিন্তু যদি দুটোই আমাদের মিথ্যা হয় তাহলে আমরা মিথ্যা পাবো। আমরা প্রথমে সত্যই দেখি, যেহেতু আমাদের সত্যই আছে, কারণ এর 15 থেকে এ ছোট এবং 30 থেকে বি ছোট। দিস কন্ডিশন ইজ ট্রু, আমাদের এটাই আসবে। এই যে আমাদের আসছে দিস কন্ডিশন ইজ ট্রু, এই যে। এবার আমরা ভুল করব, দুইটাই ভুল করে দেব। এর মান দিলাম 5 এবং বি দিলাম, বি না, এখানে দিলাম 15। এখন দেখি আমাদের আসবে এবার দিস কন্ডিশন ইজ ফলস, কারণ কি আমরা জানি এখানে আমাদের দুইটা যে শর্ত দিছি কন্ডিশন দুটাই কিন্তু ভুল, কারণ 5-এর থেকে ইয়ে ছোট, কিন্তু এখানে কিন্তু ইয়ে ছোট না, 5-এর থেকে বড়, কারণ এর মান হচ্ছে 10। আর এখানে বি 15 থেকে বি ছোট, এখানেও বি ছোট না, কারণ এখানে 20, বির মান হচ্ছে 20। বিল্ড করলাম, আমাদের এটা ফলস আসবে, দিস কন্ডিশন ইজ ফলস। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কন্ডিশন দিয়ে কীভাবে চেক করতে হয়। আর আমাদের যে কন্ডিশন অন, এটা হচ্ছে আমাদের কন্ডিশন 1 এবং এটা কন্ডিশন 2। আশা করি আপনারা অ্যান্ড অপারেটর এবং অর অপারেটর এই দুইটা জানতে পারছেন। এবার আমরা দেখব লজিক্যাল নট অর্থাৎ ইনভার্ট। এর জন্য আমাদের এগুলোর প্রয়োজন নাই, আমরা এগুলো মুছে দেবো। জটিল কোনো কিছু দেখবো না, আমরা খুব বেসিক যেটা আমরা সেটাই দেখব। printf this condition is true। এখন আমাদের কন্ডিশন দিতে হবে, যদি এখানে আমাদের কন্ডিশন দেওয়া হয়েছে যে ইনভার্ট এ, অর্থাৎ আমাদের এর মান 1, যদি 1 থাকে মানে কি 1 মানে এটা ট্রু, তাহলে এটা উল্টে যে আমাদের যে ইনভার্ট আছে এর জন্য 1 এর জায়গায় 0 হয়ে গেছে, 0 হয়ে আমাদের তখন লেখা দেবে দিস কন্ডিশন ইজ ফলস। অর্থাৎ 1 থাকলে আমাদের প্রিন্টএফ দিস কন্ডিশন ইজ ফলস এটা আমাদের আসবে, আর যদি এখানে 0 থাকতো তাহলে দিস কন্ডিশন ইজ ট্রু, কারণ এটা যে এই যে ইনভার্ট চিহ্ন ব্যবহার করছি এখান থেকে আমাদের এই যে 1 অথবা 0 এটা আমাদের পরিবর্তন হবে। আমরা দেখি বিল্ড করলাম, তারপরে রান, যে দিস কন্ডিশন ইজ ফলস, অর্থাৎ আমরা এখানে 1 দিছি বিদায় আমাদের এটা শো করছে প্রিন্টএফ দিস কন্ডিশন ইজ ফলস এটা। এখন আমরা এখানে 0 দেব, 0 দেখি আমাদের কি এবার শো করবে। এবার আমাদের শো করবে দিস কন্ডিশন ইজ ট্রু, অর্থাৎ 0 দিলে আমাদের সত্য হচ্ছে, কিন্তু আমরা যদি 1 দিই সেক্ষেত্রে আমাদের মিথ্যা হচ্ছে, আর সেটা হচ্ছে এই যে ইনভার্ট, এই ইনভার্ট চিহ্নটার জন্য। এই যে দিস কন্ডিশন ইজ ট্রু।
আশা করি আপনারা বুঝতে পারছেন লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর এবং লজিক্যাল নট অপারেটর কিভাবে ব্যবহার করি এবং কিভাবে আমরা কোড লিখলাম। আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আমরা পরবর্তী ভিডিওতে কন্ডিশনাল অপারেটর নিয়ে বিস্তারিত জানব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন এবং কমেন্ট করুন আপনারা কোন ধরনের ভিডিও চান সেই সম্পর্কে আপনারা কমেন্ট করেন, এবং যদি বুঝতে না পারেন সেক্ষেত্রেও আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।